আলহামদুলিল্লাহ, এক কাপ চায়ের সাথে শুরু হলো আজকের সকালটা। ঘুম থেকে উঠে এরকম এক কাপ চা খেতে পারলে মনে হয় কি সব কিছু সতেজ হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি শাফিন মামি ব্লগ থেকে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে। এক কাপ চা শেষ করে তারপরে সারাদিনের কাজে লেগে পড়েছি। ফার্স্টে গরু মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখবো, কারণ এটা ভিজতে একটু বেশি সময় লাগবে। তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করে নেব। তো এই দিক থেকে কিছু পেঁয়াজ, এটা আমার মা ছিলে রেখেছে, কারণ এই কাজটা আমি করতে পারি না, আমার চোখে ভীষণ ধরে। তো এটাকে এখন ধুয়ে তারপর রেখে দেব। আর গরু মাংসটা ভিজতে ভিজতে আরও কিছু কাজ করে নিব আমি। আর এই ডিমগুলো গতকালকে এনেছিলাম আমি, পরিষ্কার করা হয়নি, তাই ফ্রিজেও রাখা হয়নি। তো ডিমটাকে কিছুটা সময় ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে নিব। আর দুটা ডিম ভেঙে গেছে, তো ডিমটাকেও কিন্তু ভিজিয়ে রেখে আমি ছেঁকনির মধ্যে উঠিয়ে নিলাম, কারণ পানিটা ঝরিয়ে তারপরে আমি ফ্রিজে রাখবো। তো এই দিক থেকে কাটা বাছা সমস্ত কিছু শেষ করে রান্নায় চলে আসছি। আর গরুর মাংসটা কিন্তু সব সময় আমি হাতে মেখে রান্না করতে পছন্দ করি। পেঁয়াজ, তারপরে তেজপাতা, আর এখানে এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, আদা, রসুন, জিরে, সব কিছু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, প্রয়োজন মতো তেল, সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে হাতে মেখে নিব। আর এটাকে মেখে আমি কারেন্টের চুলায় দিয়ে তারপরে গ্যাসের চুলায় খিচুড়ির জন্য ডালটাকে ভেজে নেব। মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশারি ডালটাও এটার মধ্যে ভেজে নেব। এতে করে হবে কি, যে পোলার চাল দিয়ে রান্না করলে তো মশারি ডালটা যদি গলে যায় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। তো একটু ভেজে নিলে আর গলবে না। আর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি, আর মাংসটা এই দিক থেকে অনেকটাই হয়ে আসছে, এটাকেও নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমাদের আবহাওয়াটা এখন এমন হয়ে গিয়েছে যে আসলে বৃষ্টি দেখে খিচুড়ি রান্না শুরু করলে রোদ উঠে যায়, আর রোদ দেখে খিচুড়ি রান্না শুরু করলে বৃষ্টি নেমে যায়। তো যাই হোক, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব খিচুড়ি রান্নার জন্য। আর এটা যেহেতু পোলার চাল দিয়ে রান্না করব, এটা তো বারবার পানি দিয়ে কষানো যাবে না। এই পর্যায়ে মশলাটাকে আমি বারবার পানি দিয়ে কষিয়ে নিব। আর এটা জিরে আর এলাচ গুঁড়ো, এটা আমি মাংসের মধ্যে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে এখন মাংসের ঝোলটা দিয়ে দেব। আর মাংসটা এত ভালো কষানো হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম কালো কালো হয়ে আসছিল। তো আসলে রান্না কিন্তু আমার কাছে মনে হয় কি, যে রান্নায় একটু যত্ন করলে রান্না খেতে অবশ্যই ভালো হবে। আর এই দিক থেকে কিন্তু এই মশলাটাও আমার মোটামুটি কষে আসছে। তো ডালটাকেই আমি আগে দেব, কারণ মুগ ডালটা ফুটতে কিন্তু একটু বেশি সময় লাগে, পোলার চাল তো একদম বলকের সাথে সাথে ফুটে যায়। তো এখন মশলার সাথে ডালটা একটু ভালো করে কষিয়ে নিলাম, তারপরে চালটা দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিব। আর পোলার চাল খিচুড়ি হোক, পোলাও হোক, যেটাই হোক, খুব বেশি যদি ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা একদম ঝরঝরা হবে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো চালটা আসলে যে পরিমাণ আমি ভেজে নিয়েছি ওই পরিমাণ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, আর এই পানিটাও কিন্তু আমি গরম করে নিয়েছি, কারণ যে পরিমাণে একটু বেশি যদি নরম হয়ে যায়। এখানে আমার 1.5 কেজি চাল ছিল, আর হাফ কেজি ছিল ডাল, 1 পোয়া মশারি ডাল আর 1 পোয়া মুগ ডাল। তো এটা আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিক থেকে আমার গরু মাংসটা ফাইনালি রান্না একদম ওকে। আর খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে রাখবো। আর সর্বশেষ যে কাজটা সেটা আরাম করে একটু খাওয়া। তো আবহাওয়াটা যদিও বৃষ্টি ছিল না, তারপর আবহাওয়াটা ঠান্ডা ছিল, ভালোই লেগেছে। আর খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে, এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় কি, যে খাবার দাবার যে কোনো জিনিস যদি সবাই মিলে খাবারটা খাওয়া হয় সেটার স্বাদ এমনিতেও একটু বেশি হয়। তো আমরা সবাই বসেছি, কিন্তু সবটা দেখানো হয়নি আসলে।
তো এই ছিল আমার আজকের ভিডিওতে। যদি তোমাদের কাছে দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করবা। তবে আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা ছিল, জানি না তোমাদের ধৈর্য হবে কিনা আমার ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।